এই তথাকথিত নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বেচারা আদা বুড়া হয়ে যায়। আদা বুড়া বলছে এই জন্য যে 30 মানুষের গড় আয়ু যদি 60-70 হয়, তো 30 বছর হলে কি হয়? আদা বুড়া। এরপরে উনি বিয়ের চিন্তা শুরু করছেন। আমি একটা হিসাব বোঝানোর চেষ্টা করি। আপনার বয়স যখন 30 হলো, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন, করতে করতে পড়াশোনা সব শেষ করতে করতে আপনার 25 বছর অ্যাভারেজ লেগে গেল। এরপর আপনি চাকরি নিলেন, চাকরি নিয়ে চাকরিটা একটু স্টাবলিশড হয়ে গেছে, পায়ে দাঁড়াতে হবে, তো পায়ে দাঁড়ালেন, মজবুত হলেন, এগুলো করতে করতে আর 5 বছর গেল, তাহলে 30 পার গেল। এবার আপনার বাপ মা মেয়ে দেখা দেখি শুরু করছে, দেখতে দেখতে আর 1-2 বছর চলে গেছে। এখন আজকাল তো দেখার পরও বিয়ে হয় না, কি করে তো হয়? এঙ্গেজ করে তো। এরপর আর 1 বছর জুড়লেন, তাহলে 30-এর পরে 1 বছর দেখা দেখিতে গেল, আর 1 বছর আপনার আংটি পরে থুয়ে দিল, তাহলে কত গেল? 32। এরপরে আল্লাহ আপনার প্রতি রহম করছে, আপনার বিয়ে কপালে জুটছে। 32-এর পরে বিয়ে করার পরে কি হবে? না, এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়া যাবে না। হ্যাঁ, বাচ্চাকে তাড়াতাড়ি নেওয়া যাবে না। আরে একটু সময় নিতে হয়, এত তাড়াতাড়ি বাচ্চা নিয়ে লাইফটাকে এনজয় করা যায় না। দিলেন গ্যাপ 2 বছর, 3 বছর। 3 বছর পর আল্লাহ একটা বাচ্চা দিল, ততক্ষণ বয়স হলো 35। এই বাচ্চা আবার গ্রাজুয়েশন কমপ্লিট করতে তার কত বছর সময় লাগবে? প্রায় 25, তাই না? আচ্ছা, তো এখন তার যদি 23 থেকে 25 বা যেটাই লাগে, মানে পড়াশোনা শেষ করতে লাগে যদি, তাহলে 35 আর 25 কত হলো? 60। এরপরে এই ছেলে চাকরি খুঁজবে, তাও চাকরি পাবে কিনা রেডি তো নাই, পেয়ে গেল টাইমলি মনে করেন, তাহলে 61 বছর বয়স আপনার যখন, তখন বাচ্চা মাত্র চাকরি শুরু করছে। আবার বাচ্চা তো বেশি নিবেন না, যেহেতু সুখী হতে চান। ছোট সংসার, সুখী সংসার, জগতের সবচেয়ে বড় মিথ্যা কথাগুলোর একটা। ছোট সংসার, সুখী সংসার। আপনি খোঁজ নিয়ে দেখেন তো, বেশিরভাগ বড় সংসারগুলো যাদের 7টা 8টা বাচ্চা, 9টা 10টা বাচ্চা, এদের দেখেন এদের সুখের শেষ নাই। কারণ বাচ্চা যখন 8টা 10টা হয়, ওই ধান ছিটার মতো এমনি 2-4টা মানুষ হয়ে যায়। আর যাদের থাকেই একটা, থাকেই 2টা, ওই একটা যদি কোন রকম আল্লাহ না করুক অমানুষ হয়, তাহলে এবার কই যাবে বেচারা? আসি তো 1টা বা 2টা। আর ওই যে আজকাল তো আবার কানাডা পড়াইতে হবে, আমেরিকা পাঠাইতে হবে, বিলেত পাঠাইতে হবে, আছে না? আসেই 1টা 2টা পাঠাই দিয়েছেন বিলেত, পড়াশোনা করে দেবেন, কারণ ভাবসাব ধরতে হবে। তা আপনার আম সালা সব শেষ। লেট ম্যারেজ করার কারণে আপনার 60 বছর পর্যন্ত সংসারে ঘানি টানতে হবে, কারণ ছেলে তো তখনও কর্মক্ষম হয়নি, পড়ালেখা করতেছে, তখন আপনার বয়স গেছে কত? 60। বাংলাদেশের মানুষ 60 বছর বয়সে কি হয়? পরিণত বুড়ো, একদম মানে পরিপূর্ণ বুড়ো হওয়া পর্যন্ত আপনি সংসারে ঘানি টানতেছেন, তখন ছেলে ইনকাম শুরু। এরপরে ছেলে ইনকাম শুরু করার পর যদি ছেলে কোনো মেয়ের পালায় পড়ে তার হাত ধরে আবার না ভাগা দেয়, যদি ছেলে মানুষের জাত হয়, কুলাঙ্গার না হয়, যদি সে ঠিক মতো চাকরি পায়, বহু যদির পর আপনি একটু রেস্টের সুযোগ পাবেন, তাও 60 বছর ঘানি টানার পর। আর যদি আপনি 25-এর মধ্যে বিয়ে সেরে ফেলান, 22-23 এই বয়সে বিয়ে সেরে ফেলান, তাহলে আপনার বাচ্চা, আপনার 45 বয়স যখন, তখন দেখবেন বাচ্চা পড়াশোনা শেষ, মাশাআল্লাহ। আপনি এখনো শক্ত আছেন। আল্লাহ না করুক বাচ্চা যদি অমানুষ হয়, কানটা ধরে বাইর করে রাস্তা দেখা দিতে পারবেন, কারণ আপনার এখনো কি আছে শরীরে। আর 60-এর পর যদি পোলা অমানুষও হয়, বলবা ঠিক আছে বাবা, তুমি যা বলো, কি আর করবো, আমি যাবো কই। লেট ম্যারেজের এবং আর্লি ম্যারেজের মধ্যে পার্থক্য হলো এরকম। লেট ম্যারেজ আজকে আমাদের সমাজ উৎসাহ দেয় যাতে দেরিতে বিয়ে করে, আগে নিজের পায়ে দাঁড়াক, নিজের পায়ে দাঁড়াক। তো মানুষকে আরো জোর পায়ে দাঁড়াক? সবাই নিজের পায়ে দাঁড়ানো। তো নিজের পায়ে দাঁড়ানো মানে কি? এটার মানেটা হলো, কারোর কাছে এটার মানে হলো ডাল ভাতের ব্যবস্থা করতে পারা, আর কারোর কাছে নিজের পায়ে দাঁড়ানোর মানে হলো বিশাল ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, বড় একটা চেয়ার, একটা পদ,
এই সব কিছু মিলে হলো কি